হ্যালো ভিউয়ার্স, আমরা যারা এরকমভাবে ইউটিউবে ব্যানার ফটো বানাতে পারি না তাদের জন্য এই ভিডিওটি। সো ভিডিওটি স্টার্ট করা যাক, লেটস গো। সো ভিউয়ার্স, আমরা প্রথমে চলে যাব আমাদের ফোনের পিক্সেল ল্যাব, অর্থাৎ পিক্সেল ল্যাব যে অ্যাপসটি দেখতে পাচ্ছ তোমরা, আমি টিকমার্ক দিয়ে চিহ্নিত করেছি। এটি তোমাদের যদি না থাকে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবা। সো এটি ওপেন করার পর দেখতে পারবা এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে। তোমরা প্রথমে ক্যান্সেলে ক্লিক করবা। সো ভিউয়ার্স, ক্যান্সেলে ক্লিক করার পর এখানে সুন্দরভাবে একটি ইন্টারফেস শো করবে। এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমি নিচে টিক মার্ক দিয়ে অপশনটি চালু করেছি। প্রথমে তোমাদের কাজ হবে যে ইমেজ সাইজ, অর্থাৎ আমরা কোন ইমেজে ফটোটা তৈরি করব, অর্থাৎ কোন সাইজে ফটোটা তৈরি করব সেটি। তো এখানটায় কাস্টমার এখানটায় ক্লিক করার পর তোমরা এখানটায় সিলেক্ট করে নিবা ইউটিউব চ্যানেল ব্যানার। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমি এখানটায় লাল টিক মার্ক দিয়ে অপশনটি সিলেক্ট করে দিয়েছি। তারপরে তোমরা এখানটায় ওকেতে ক্লিক করবা। সো ভিউয়ার্স, ওকেতে ক্লিক করার পর এখানটায় যে নিউ টেক্সটে যে লেখাটি রয়েছে এটিকে ডিলিট করতে হবে। সো ভিউয়ার্স, তোমরা এখানে ডিলিট অপশনে ক্লিক করবা, অর্থাৎ ওকে দেওয়ার পরেই এখানটায় লেখাটি টোটালি ডিলিট হয়ে যাবে। সো এখানটায় লেখাটি টোটালি ডিলিট করার পর আমাদের যে প্রথমে যে কাজটি রয়েছে সেটা হলো যে আমাদের ওই যে কর্নারে দেখতে পাচ্ছ ভিউয়ার্স প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনটি ক্লিক করতে হবে এবং এখানটায় তারপর ফ্রম গ্যালারি, আমাদের গ্যালারি থেকে কিছু পিকচার আর আমাদের অবশ্যই নিতে হবে। সো ভিউয়ার্স, আমরা আগেই এগুলো ডাউনলোড করে রেখেছি। সো তোমাদের যদি এগুলো ডাউনলোড করতে হয় তোমরা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এইগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারবা। সো প্রথমে আমরা যে নিচে যে দেখতে পারছো কালো সাদা যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমি এখানটায় ইউজ করব। সো ভিউয়ার্স, এটা এখানটায় অ্যাড করার পরে এটা টোটালি আমি ফুল স্ক্রিন করে নিব যাতে আমাদের এই ভিডিওটা বানাতে অনেক সুবিধা হয়। এটা ফুল স্ক্রিন করার পর ভিডিওটা দেখতে পারছো তোমরা ভিউয়ার্স, এটা আমি এখানটায় পুনরায় লক করে রাখবো যাতে এটা এখানটায় কোনোভাবেই নাড়াচাড়া না করে। সো এটা এখানটায় লক করার পর আমাদের যে আবার মেন কাজ রয়েছে ওই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর সেমভাবে ফ্রম গ্যালারি এখানটায় ক্লিক করব। ফ্রম গ্যালারিতে আমাদের যে কিছু ইমেজ যে আমরা ডাউনলোড করে রেখেছি সেগুলো আমরা চলে যাব এবং দেখতে পাচ্ছ যে এখানটায় যে নকশাটি রয়েছে সেটি আমরা এখানটায় নিয়ে আসব। এটি নিয়ে আসার পর ঠিকঠাকভাবে এটি আমরা সিলেক্ট করব যাতে আমাদের কোনো ব্যানারের ভেজাল না হয়, অর্থাৎ আমাদের ব্যানারটা যাতে সুন্দর এবং সুশৃঙ্খল দেখা যায় সেইভাবে আমরা কাজ করব। সো এটা এখানটায় নিয়ে আসার পর আমাদের এটা অ্যাডজাস্ট করে লাগাতে হবে যাতে আমাদের এদিক ওদিক কোনো প্রবলেম না হয়। সো এটা লাগানোর পর আমরা এটা সুন্দরভাবে লক করে দিয়ে এটা আমরা নিচে নিয়ে চলে আসব। নিচে নিয়ে আসার জন্য এটি দেখতে পাচ্ছ ভিউয়ার্স কি সুন্দর আমাদের ইমেজগুলো কালে সুন্দর লাগতেছে। সো আমাদের আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর আবার সেমভাবে ফ্রম গ্যালারির পর আমরা যে ফটোগুলো প্রথমেই আমরা ডাউনলোড করে রেখেছি সেগুলো আমরা আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখতেছো ভিউয়ার্স এখানটায় আমাদের সাদা যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটিতে আমরা ক্লিক করব। এটিতে ক্লিক করার পর এটা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে এটা একটু কর্নাকর্নি, অর্থাৎ আমরা রোটেট করে নিব। রোটেট করার পর সুন্দরভাবে এটি আমরা সাইডে ডান পাশে অ্যাডজাস্ট করে নেব। অর্থাৎ ভিউয়ার্স, এটা অ্যাডজাস্ট করার পর তোমরা এটা সুন্দরভাবে করতে পারো, যেহেতু আমি আমার ফোনের মাধ্যমে করতেছি ভিউয়ার্স। তো এটা নিচে নিয়ে চলে আসবো। নিচে নিয়ে আসার পর এটি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। সো ভিউয়ার্স, এটি অ্যাডজাস্ট হওয়ার পরে আমাদের যে কাজটি রয়েছে, আমাদের যে চ্যানেলের লোগো, অর্থাৎ আমাদের যে চ্যানেলের মেইন যে লোগোটা সেটি আমরা এখানটায় অ্যাড করব। সো সেমভাবে আমরা ফ্রম গ্যালারিতে চলে যাব এবং গ্যালারিতে যাওয়ার পর আমাদের যে ফোনের যে, অর্থাৎ আমাদের যে ইউটিউব চ্যানেলের লোগোটি রয়েছে, অর্থাৎ আমাদের যে ইউটিউব চ্যানেলের সুন্দর যে লোগোটি আমরা প্রথমে বানিয়ে রেখেছি সেটি আমরা এখানটায় ক্লিক করব। সো আমরা প্রথমে এই পিকচারটি এখানে বসে নিলাম, এটা সুন্দরভাবে এখানটায় বসে রাখবো যাতে আমাদের সব কিছুই দেখতে অনেক ভাল লাগে, অর্থাৎ আমাদের ব্যানারটা যেন অনেক গ্রো হয়, অর্থাৎ আমাদের ব্যানারটা যেন দেখতে অনেক সুন্দর লাগে। সো এটা এখানটায় বসার পরে আমরা এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পর দেখতেছো ভিউয়ার আমি এখানটায় আবার এটাকে লক করে রাখলাম যাতে এটা কোনো এদিক ওদিক না নড়াচড়া করে। সো সেমভাবে আমরা আবার গ্যালারিতে চলে যাবো। গ্যালারিতে যাওয়ার পরে আমরা যে ডাউনলোড করা পিকচারগুলো রেখেছি সেটিতে ক্লিক যাব, অর্থাৎ আমাদের যে ইউটিউব যে প্রোফাইল পিকচার, অর্থাৎ আমাদের যে ইউটিউবের যে পিকচারটা রয়েছে সেটি আমরা এখানটায় ক্লিক করব এবং এখানটায় ক্লিক করার পর এটা আমরা গোল হিসেবে সিলেক্ট করব, অর্থাৎ আমাদের যাতে এটা দেখতে অনেক সুন্দর লাগে সেভাবে আমরা এটাকে ক্রপ করব, অর্থাৎ কেটে নিব। সো ভিউয়ার্স, আমি এখানটায় সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি যাতে আমাদের এই ব্যানারটা দেখতে অনেক এগ্রেসিভ হয়, অর্থাৎ দেখতে অনেক ভালো লাগে। সো দেখতে পারছো ভিউয়ার্স, আমি এটাকে এখানটায় গোল হিসেবে চিহ্নিত করে নিয়েছি, অর্থাৎ আমরা এটাকে সুন্দরভাবে কাটিং করে নিয়েছি। এখন আমাদের যে কাজটি রয়েছে সেটি এখানটায় সুন্দরভাবে মাঝখানটে, অর্থাৎ আমাদের যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে যে কর্নাকর্নি সেটির মাঝখানটে এটি আমরা সুন্দরভাবে বসায় রাখবো। সো ভিউয়ার্স, আমি ফোনের মাধ্যমে করতেছি যাতে তোমাদের দেখতে অনেক সুবিধা হয়, অর্থাৎ আমাদের ফোনের মাধ্যমে করতে একটু সমস্যা হলেও তোমরা সহজভাবে বুঝতে পারবা।
সো আমরা এখানটা এটিকে সুন্দরভাবে বসার পরে আমরা সুন্দরভাবে এখানটা লক করে দেবো, যাতে আমাদের যে লোগোটি রয়েছে চ্যানেলের সেটি কোনোভাবেই এদিক ওদিক না নড়াচড়া করে। সো ভিউয়ার্স, আমাদের এখন যে কাজটি রয়েছে, আমরা এখানটায় অর্থাৎ আমাদের যে সবকিছু অ্যাডজাস্ট করার পর আমাদের চ্যানেলের নাম রয়েছে, অর্থাৎ আমাদের যে চ্যানেলের নাম সেটি আমরা এখানটায় বসায় রাখবো। সো ভিউয়ার্স, আমরা প্রথমে চলে যাব টেক্সটে যাওয়ার পর এখানে সবকিছু আমরা ক্লিয়ার করে আমাদের যে চ্যানেলের নামটি রয়েছে সেটিকে আমরা এখানটায় সুন্দরভাবে বসায় রাখবো। সো আমাদের চ্যানেলের নাম হচ্ছে বিজয়। আমরা এখানটা সুন্দর বিজয় এবং আমাদের চ্যানেলে যে প্রথমে ৩টি অক্ষর রয়েছে সেটি TAC, আমরা এটিকে সুন্দরভাবে এখানটায় বসায় নিয়ে তোমরা দেখতে পারছো ভিউয়ার্স, উপরে যে ওকে যে অপশনটি রয়েছে সেখানটায় ক্লিক করব। এখানটায় ওকের অপশনে ক্লিক করার পর আমরা এটা সুন্দরভাবে এখানটায় নিয়ে এসে একদম অ্যাডজাস্ট করব সুন্দরভাবে, যাতে এটা আবার কোনো ঝামেলা না হয়, অর্থাৎ আমাদের দেখতে যেন অনেক সুন্দর লাগে। সো এটাকে এখানটায় বসার পর এটাকে সুন্দরভাবে একটু এডিট করব, অর্থাৎ এই লেখাটিকে সুন্দর একটু গর্জিয়াস করব। সেক্ষেত্রে আমরা চলে যাব আমাদের এডিট অপশনে দেখতে পাচ্ছ ভিউয়ার্স, তোমরা এখানটায় একটু ছোট বড় লেখাটিকে করে নিতে পারবা, এদিক ওদিক করে নিতে পারবা। তো তারপর আমরা চলে যাব কালারে, অর্থাৎ আমাদের লেখাটি যে রয়েছে সেটিকে আমরা সুন্দর একটি কালার করব। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ এটিকে সুন্দর একটু কালার দিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো যে কোনো একটি কালার, অর্থাৎ আমরা যদি কোনো অন্য কালার চয়েস করি সেক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করব। কালারটি চয়েস করার পর দেখতে পাচ্ছ ভিউয়ার্স, এটি কালার চলে এসে সুন্দর একটি কালার। সো এখানটায় লেখাটি দেওয়ার পর আমরা আবার এইদিকে একটি স্ক্রল করব এবং এই যে লেখাটি রয়েছে এটি একটি স্টাইলিশ করব, অর্থাৎ লেখাটিকে একটু মোটা মডিফিকেশন করব। সো আমরা এখানটায় বিভিন্ন রকমের অপশন দেখতে পাচ্ছি, লেখার যে স্টাইল সেগুলো আমরা এখানটায় সিলেক্ট করতে পারবো। সো ভিউয়ার্স, আমি লেখাটিকে এখানটায় একটু হালকাভাবে মোটা করে নিলাম, যাতে আমাদের চ্যানেলের যে নামটি রয়েছে সেটি দর্শকদের চোখে লাগে, অর্থাৎ দর্শকদের আকৃষ্ট হয়। সো ভিউয়ার্স, দেখতে পারছো এখানটায় চ্যানেলের নামটি সুন্দরভাবে আমি টাইপিং করার পর এটি আমরা সুন্দরভাবে এডিট করলাম এবং এটি এডিট করার পরে সুন্দরভাবে অ্যাডজাস্ট করলাম, যাতে আমাদের ব্যানারের সাথে এটি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয় এবং দেখতে অনেক ভাল লাগে ব্যানারটি। সো ভিউয়ার্স, আমরা এখন প্রথমে আমাদের যে অপশন রয়েছে সেটি এখানটায় সেভ করতে হবে। সো উপরে দেখতে আমি লাল টিক মার্ক দিয়ে দিলাম এবং সেভ অ্যাজ ইমেজ এটির উপর ক্লিক করার পর এখানটায় আমরা সুন্দরভাবে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, সো এখানটায় তোমরা প্রথমেই চলে যাবা কোয়ালিটির উপর, কোয়ালিটি চেক করবা। কোয়ালিটি চেক করার পর তোমরা কাস্টমের যে সাইটে অপশন রয়েছে সেটিতে ক্লিক করে আলট্রা করার পরে তোমরা ক্লিক করবা সেভ টু গ্যালারি, অর্থাৎ তোমরা এখানটায় সেভ টু গ্যালারির উপরে ক্লিক করলে এই ব্যানারটা আমাদের অটোমেটিক গ্যালারিতে শো করবে, অর্থাৎ গ্যালারিতে চলে যাবে। সো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। ধন্যবাদ সবাইকে।